আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আজকে আমি চলে আসছি একটা মিক্সি কাটিং করার জন্য আপনাদের সাথে শেয়ার করব কিভাবে মিক্সিটা আমি কাটিং করি। এই যে দেখেন, প্রথমে আমি কাপড়টাকে 4 ভাঁজে এই যে লম্বা করে বিছিয়ে নিয়েছি। এই যে অলরেডি বিছিয়ে নেওয়ার পরে আমি এখন লম্বার মাপটা মেপে নেব। মিক্সিটা হবে আমার 50 ইঞ্চি বডি, 51 ইঞ্চি লম্বা মিক্সিটা হবে। এই যে অলরেডি শুরু করে দিয়েছি, আপনারা দেখেন। এই যে দেখেন ফিতাটা, যে এখান থেকে লম্বার মাপটা আমি নিতেছি। এই যে 51 ইঞ্চি লম্বা নিয়েছি, 54 এক্সট্রা 3 ইঞ্চি কিন্তু আমি বাড়তি নিয়েছি। এটা সেলাইয়ের জন্য, যেহেতু মিক্সির নিচের পাশটা একটু চড়া হয় তার জন্য। এই যে দেখেন, এখন আমি দেব বডির মাপটা। এখন আমি বডির মাপ নিতে আসছি। বডি হচ্ছে 50 ইঞ্চি, কাপড় কিন্তু 2 হাত বহরের কাপড়। এই যে দেখেন, এখানে প্রথমে আমি 2 হাত বহরের কাপড় যেহেতু, সেজন্য এই যে 1 ইঞ্চি একটা মার্জিন দিয়ে দিলাম। এই যে দেখেন, এই মার্জিনটা কিন্তু সেলাইয়ের জন্য রেখেছি আমি। এই যে মার্জিনটা সেলাইয়ের জন্য রাখছি, সেলাইয়ের জন্য। তারপর এখান থেকে এখন এদিকে মানে বডির মাপটা দেবো। মিক্সির ক্ষেত্রে কিন্তু খোলা পাশ যেটা, মানে এই যে দেখেন এটা কিন্তু খোলা পাশ, এই খোলা পাশ থেকে কিন্তু মিক্সির বডির মাপ নিতে হয়। আর কামিজের ক্ষেত্রে হচ্ছে যেটা বন্ধ পাশ, মানে এই পাশটা কিন্তু বন্ধ। এই যে দেখেন এই পাশটা বন্ধ, এই পাশ থেকে মিক্সির মানে কামিজের বডির মাপ নিতে হয়। আর খোলা পাশ থেকে মিক্সির মাপ নিতে হয়। এক একটা জিনিসের কিন্তু এক একটা মাপ। যেহেতু এখন আমি মিক্সি সেলাই করবো, সেহেতু মিক্সির মাপ নিতে আসছি। এটা সেলাইয়ের জন্য রেখেছি। ওইখান থেকে এখন আমি আমার বডির মাপটা বের করবো। বডির মাপ হচ্ছে, যেহেতু আমার 50 ইঞ্চি বডি, তার জন্য আমি মিক্সি কাটি করব। এই যে দেখেন, এখানে আমি এই যে 12.5 ইঞ্চি, 12.5 ইঞ্চিতে একটা মার্জিন দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে কুচির জন্য আর কি, তারপর আপনার কাজটা করতে সহজ হবে। এই যে 12.5 ইঞ্চিতে দিয়ে দিলাম, মার্জিনটা দিয়ে দিলাম। এটা হচ্ছে বডির মাপ। 12.5 ইঞ্চি থেকে মানে 50 ইঞ্চির মিক্সির মাপ কিন্তু আমি এটা দিচ্ছি। তারপরে এখান থেকে আমি যে কুচির জন্য এভাবে একটা ভাঁজ দিয়ে দেবো, ওই মাপটা বরাবর সোজা। এই যে দেখেন, দিয়ে দিয়েছি অলরেডি। আমি কিন্তু আগেও একটা মাপ দিয়েছি, আপনাদেরকে এখন বোঝাবো সুন্দর করে। যে দেখেন, এখন এখন হচ্ছে গলাটা মেপে নিতে হবে। এই যে আমি গলাটা কিন্তু যার জন্য তৈরি করতেছি, তার গলাটা আমি একটু ছোট করে দেবো। সে বলেছিল একটু ছোট করে দেওয়ার জন্য। এই যে গলার মাপটা নিয়ে নিলাম আমি। দেখেন 2 ইঞ্চি, যে 2 ইঞ্চি পরিমাণ গলার মাপটা নিয়ে নিয়েছি। এখানে যেহেতু 2 ইঞ্চি নিয়েছি, এখানে কিন্তু 2 ইঞ্চি থেকে একটু কম নিতে হবে, 2-1 পয়েন্ট কম নিচের পাশটা। এই যে 2-1 পয়েন্ট কম নিয়েছি। আর গলার এই যে এখন হচ্ছে লম্বার মাপটা। লম্বাটা আমি নিব তার জন্য 4.5 ইঞ্চি। যখন আমি সেলাই করবো তখন আর একটু কমে যাবে, মানে বেড়ে যাবে, বেড়ে যাবে। তাই আমি এই যে অলরেডি 4.5 ইঞ্চিতে একটা মার্ক করে দিলাম। সেলাই করার সময় কিন্তু এটা কাজ হবে। এটা কিন্তু আমার গলার বক্সটা বের হয়ে গেছে। এখন হচ্ছে যে এই পাটটা আমরা যে গোল গলার মিক্সি যদি তৈরি করি, তাহলে এটাকে গোল করে নিতে হবে। আর যদি স্কোয়ার গলার মিক্সি তৈরি করি, তাহলে এটাকে স্কোয়ার নিতে হবে। আমি তো স্কোয়ার গলা তৈরি করব, সেজন্য এই যে স্কোয়ার মাপে শেপ দিয়ে দেবো, আপনাদেরকে দেখাবো। এখন হচ্ছে আমি যেহেতু 50 ইঞ্চি বডির জন্য মিক্সিটা তৈরি করতেছি, তার জন্য এখন আমি এই যে আরমহল যেটা, ওটা মাপ নেব। ওইটা নিচ্ছি এই যে এখান থেকে, এই যে দেখেন 7.5 ইঞ্চি নিতেছি, কারণ উনি একটু হেলদি, তাই এই যে 7.5 ইঞ্চি নিয়েছি। এই যে দেখেন 3.5 ইঞ্চিতে আমি একটা মার্ক করে দিয়েছি অলরেডি, দেখতেছেন 7.5 ইঞ্চি মার্ক করে দিয়েছি। তারপরে এখান থেকে আবার লম্বার মাপটা আরমহলের, এই যে লম্বার মাপটা দেখেন আমি অলরেডি 7.5 ইঞ্চিতে দিয়ে দিয়েছি। এখন এটাকে এই যে সোজা করে মার্ক করে নিলাম। মার্ক করে এদিক থেকে একটু সুন্দর করে দিয়ে দিলাম। এই যে দেখেন, এখন আরমহলের যে শেপটা ওটা দিতে হবে। এই যে আরমহলের শেপটা আমি এখন দিয়ে দিলাম। এখানে কিন্তু কোনো তালপাট কাটা কোনো প্রয়োজন নেই, তালপাট কাটার প্রয়োজন নেই। এই কারণে মিক্সির ক্ষেত্রে কোনো তালপাটের প্রয়োজন হয় না। এই যে অলরেডি আমার কিন্তু মিক্সিটা কাটিং করা শেষ হয়ে গেছে। এটা গলার এখন বক্স তৈরি করতে হবে। এই যে এখান থেকে এই পট্টিটা থেকে এখন আমি বক্সটা বের করে নেব। একদম সহজ কাটিং। যেহেতু আমার 2 ফানার কাপড় এবং যার জন্য বানাইতেছি উনি একটু হেলদি, এই জন্য আমার কিন্তু বুকে এই কুচিগুলো একটু কম হবে এবং এই পট্টিটা কিন্তু চিকন হবে। যদি নাকি 2.5 হাতে কাপড় হতো, তাহলে এই পট্টিটা আরেকটু মোটা হতো। আমার এখন এই পট্টিটা চিকন হবে। এখন পট্টিটা আমি বের করবো, আপনাদের সাথে শেয়ার করবো। এই যে দেখেন পট্টিটা এখন এই যে 2 ইঞ্চি হবে, কিন্তু দেখছেন আমি মেপে রেখেছি। এখান থেকে 2 ইঞ্চি, তারপর এখান থেকে 2 ইঞ্চি, আমি এখান থেকেও 2 ইঞ্চি ততটুকু নেব। এই যে দেখেন 2 ইঞ্চি। এই যে আমার পট্টিটা বের হয়ে গেছে। এটা হচ্ছে পট্টি, স্কোয়ার গলার পট্টি। এখন আমি সুন্দর করে মিক্সিটাকে আমি কাটিং করে নেব। কাটিং করে নিয়ে আপনাদের সাথে শেয়ার করবো, সেলাই এবং সম্পূর্ণ শেয়ার করে দেবো।
এই যে মিক্সিটা এখন আমি অলরেডি কাটিং করতেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা দেখতে থাকেন। প্রথমে কিন্তু এই যে দেখেন আমি আর্মহোলটা কাটিং করে নিয়েছি। এখন এই যে গলাটা কাটিং করে নিতেছি। এই যে দেখেন দেখেন আমার গলাটা কাটিং হয়ে গেছে। গলাটা কাটিং হয়ে গেছে। এখন এই বক্সটা বের করতে হবে সুন্দর করে। আমি আবারও মেপে নিচ্ছি যেখানে কতটুকু আছে, চারদিকে কতটুকু থাকবে। এই যে দেখেন 2 ইঞ্চি আছে, 2 ইঞ্চি, এখানেও 2 ইঞ্চি, এদিক থেকেও 2 ইঞ্চি নিতে হবে, তাহলে চারদিকে সমান হবে। এই যে দেখেন আমি কেটে নিয়েছি। এই পদ্ধতিটা ব্যবহার করার উদ্দেশ্য হলো যেহেতু আপনার 4টা পট্টি একসাথে বের হয় সেজন্য। এই যে দেখেন এখন মিক্সির আমার 4টা পার্ট একসাথে সুন্দর করে বের হয়ে গেছে। এই যে দেখছেন, এই যে একটা পার্ট, এই যে 2টা, 3টা, 4টা পার্ট একসাথে কিন্তু বের হয়ে গেছে। এই কারণে এভাবে আমি মিক্সিটা কাটিং করেছি। এই যে এখন হচ্ছে দেন এটা হচ্ছে কুচির জন্য। এই যে এই পার্টটা হচ্ছে কুচির জন্য। এখন কিন্তু এই যে মিক্সিটা সেট হবে, এই যে এখান থেকে এই যে এই পাশ থেকে এটুক পর্যন্ত এই যে সুন্দর করে কুচি দিয়ে এই মিক্সিটাকে আমি সেট করে নেব। অলরেডি আমার মিক্সি কাটিং মোটামুটি হয়ে গেছে। এখন আমি হাতা কাটিং করব। ফাইনালি মিক্সিটা কাটিং করে ফেললাম। দেখেন মিক্সিটা কাটিং করা শেষ। এখন হচ্ছে হাতা কাটিং দেখাবো। তো আমি যে কাজ করে নিচ্ছি, হাতাতে একটু জোড়া হবে। প্রথমে লম্বাটা আমি মেপে নিতেছি। এই যে হাতার লম্বাটা দিব আমি 10 ইঞ্চি। 10 ইঞ্চি নিলাম কিন্তু আমি 12 ইঞ্চি, যেহেতু একটু চড়া করে মুহুরিটা মানে মুখটা ভাঙবো হাতার, তো এই যে 12 ইঞ্চিটা মার্ক করে দিলাম। এখন এখান থেকে এইদিকে মানে 2 ইঞ্চি উপরে একটা মার্ক দিলাম। এখান থেকে একটু শেপ আকারে কেটে নিলাম। এই যে এখানে আমার হাতার কাটিংয়ের এই যে একটু শেপ করে নিলাম। এখানে কিন্তু আমার আর একটু কাপড়ের প্রয়োজন আছে, যেহেতু বডি বেশি, হাতার এখানে মোড়া কম আসবে, তাই আমার একটু জোড়া দিতে হবে কাপড় দিয়ে। তাই এই যে বেঁচে যাওয়া কিছু কাপড় ছিল আমি ওগুলো এখন সেট করে এখানে দিয়ে দেব হাতাটা কাটিং করতে। এই যে কেটে নেওয়া শেষ। এটা হচ্ছে জোড়া, এই যে এখান থেকে জোড়া হবে। তারপর এই অংশটা আমি একটু পরেই কেটে নেব, এখন আর কাটবো না। যে দেখেন এখন আমি হাতার মুখটা আমি ফেলতেছি। এই যে হাতার মুখ হবে 6.5, এই যে 6.5 ইঞ্চি, মানে 6.5 একটা মার্ক করে দিলাম। এটা হচ্ছে কিন্তু হাতার মুখ, আর এই বাকিটা হবে সেলাই মার্জিনের জন্য বাকিটা। আর এখান থেকে আমি এখন দেখি 10 ইঞ্চি ঠিকঠাক আছে কিনা, 11 ইঞ্চি। এই যে আমার কিন্তু এই যে এখানে হচ্ছে সেলাই শুরু হবে, এখান থেকে এই যে এটা হচ্ছে সেলাইয়ের জন্য। এই যে মুখটা অলরেডি শেষ। হাতা কাটিং কমপ্লিট করে ফেললাম। মুখ এবং এই যে আর্ম দিয়ে দিলাম, এই যে দেখেন 11 ইঞ্চিতে।